Hi everyone, welcome to our CTDevo course. আজকে আমাদের টেরাফর্ম মডিউলের ফার্স্ট ক্লাস। সো যেখানে বেসিক্যালি আমরা দেখব টেরাফর্ম জিনিসটা কি এবং টেরাফর্ম আমরা বেসিক্যালি কেন ইউজ করব এবং টেরাফর্মের একটা জাস্ট আমি এক্সাম্পল দিব যে টেরাফর্ম দিয়ে কীভাবে আমি একটা AWS এর EC2 ক্রিয়েট করতে পারি। তো যেই লাইক স্টেপগুলি আমি করবো পুরোটাই আমাদের ডকুমেন্টেশনে আছে। তো ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা কুইক রিমাইন্ডার, যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বিকজ আমাদের সিরিজ কোর্সটা শেষ হওয়ার পরেও আমি ডেভঅপসের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও করবো, যেটা বেসিক্যালি আপনাদের প্রফেশনাল ক্যারিয়ারে অনেক কাজে লাগবে। সো লাইক আমি এই মডিউলের মধ্যে যে বেসিক্যালি টেরাফর্মে যেই বিষয়গুলি আপনাদের মোস্টলি লাগবে সেই জিনিসগুলি বেসিক্যালি আমরা এই 6 ডে কোর্সের টেরাফর্ম মডিউলের মধ্যে শো করব। তো আপনারা যদি আরও লাইক ডিটেলসে টেরাফর্মটা জানতে চান তাহলে আমার এই চ্যানেলের মধ্যেই বেসিক্যালি টেরাফর্মের একটা প্লে লিস্ট করা আছে। তো সেটার মধ্যে গেলে বেসিক্যালি আপনারা আরও ডিটেলস দেখতে পারবেন। সো এখানে টেরাফর্ম টিউটোরিয়াল গেলে আপনারা দেখতে পারবেন আমাদের লাইক আর অনেকগুলি টপিকস এখানে আছে, কীভাবে টেরাফর্ম ইনস্টল করতে পারবো, টেরাফর্মের সাথে অ্যানসিবল কীভাবে কাজ করে, তো টেরাফর্ম ভ্যারিয়েবল, এই লাইক টেরাফর্মের ডিটেলস আর যদি জানতে চান তাহলে আপনি বেসিক্যালি এই টেরাফর্মের টিউটোরিয়াল এই প্লেলিস্টে বেসিক্যালি দেখবেন। সো তাহলে আমরা আজকে যেটা বললাম যেটা দেখবো বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড বা IAC। সো এটাই আমরা সংক্ষেপে বলি ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোড। বাট আমরা লাইক মনে করেন যখন ক্লাউডের ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট করি, লাইক আমরা যদি একটা EC2 বেসিক্যালি যেটা ক্রিয়েট করি, যেটা আমরা অলরেডি AWS এর মডিউলের মধ্যে দেখেছি। তো আমরা মনে করি লাউন্স ইনস্টেন্সে যাব, দেন আমাদের EC2 চুজ করব, বেসিক্যালি স্টেপ বাই স্টেপ আমাদের অনেক কিছু করতে হয়। তো এই জিনিসগুলো বেসিক্যালি আমরা না করে আমরা যদি লাইক একটা কোড দিয়ে দেবো, সেই কোডটা লিখে আমাদের বেসিক্যালি পুরো জিনিসটা হয়ে যায়। সো লাইক আমরা যদি TC2 ক্রিয়েট করতে চাই, ডাটাবেস ক্রিয়েট করতে চাই, রুট 53 এর মধ্যে কোনো এন্ট্রি করতে চাই, এভরিথিং বেসিক্যালি আমরা একটা কমান্ড দিয়ে করতে পারি। এবং অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বেসিক্যালি যখন যারা লাইক মিড লেভেলের বেসিক্যালি ডেভঅপস ইঞ্জিনিয়ার বেসিক্যালি যেটা কাজ করে, তারা বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার কোড দিয়ে বেসিক্যালি কাজ করে। তো বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার কোড দিয়ে যদি করা যায়, এরকম কয়েকটা লাইক সফটওয়্যার আছে। লাইক মনে করি আমরা যদি AWS এর কথা চিন্তা করি, তো AWS এর একটা নিজস্ব সার্ভিস আছে ক্লাউড ফরমেশন, যেটা বেসিক্যালি আমরা এই ক্লাউড ফরমেশন কতগুলো কোডের মতো দিয়ে দিলে অটোমেটিক্যালি সেই ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট করতে পারে। বাট এই ক্লাউড ফরমেশনটা শুধু AWS এর জন্য। এরকম আরেকটা আছে প্লামি এবং আরেকটা আছে টেরাফর্ম। এরা আরও অনেকগুলি আছে, তার মধ্যে সবচেয়ে মোস্টলি যেটা পপুলার সেটা হচ্ছে টেরাফর্ম। সো টেরাফর্মটা বেসিক্যালি লাইক কোনো প্ল্যাটফর্ম লাইক ডিপেন্ডেন্ট না। দ্যাট মিনস আমি চাইলে এই টেরাফর্মের কোড দিয়ে আমি AWS ক্রিয়েট করতে পারবো, আজুরও ক্রিয়েট করতে পারবো, GCP-তে করতে পারবো, আদার যে কোনো ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারই বেসিক্যালি ক্রিয়েট করতে পারবো। এই কারণে বেসিক্যালি টেরাফর্মটা লাইক মোস্ট পপুলার হয়েছে। সো তাহলে যেটা আমরা বুঝলাম ইনফ্রাস্ট্রাকচার কোডের লাইক এটা হইতেছে গিয়ে টেরাফর্ম, যেটা আমরা কোড লিখে বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করবো। এবং তার মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে টেরাফর্ম। এর মার্কেটে আরও অনেকগুলো আছে, তার মধ্যে টেরাফর্মটা মোস্ট অফ দ্য লাইক পপুলার। বেনিফিটটা কি, লাইক রিপিটেবিলিটি নাই, স্কেলেবিলিটি, ভার্সন কন্ট্রোল, অটোমেশন, এই জিনিসগুলো বেসিক্যালি লাইক আমাদের টেরাফর্ম ইউজ করার বেনিফিট। লাইক রিপিটেবিলিটি বলতে কী বুঝেছে, লাইক মনে করেন আপনি EC2 ক্রিয়েট করলেন, সেই জিনিসটা বারবার রিপিট করা লাগবে না, ওইটাই বেসিক্যালি করতে পারবো। লাইক এরকম আমরা ইচ্ছা করলে লাইক আমরা যে ফর লুপ যেরকম আমরা জানি যে লাইক লুপ দিয়ে যেরকম লাইক আমি যদি চাই যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট আউট করার জন্য, সেরকম আমি ইচ্ছা করলে এই লুপ দিয়ে বেসিক্যালি আমরা মাল্টিপল EC2 একটা প্রোগ্রামের কোড দিয়ে বেসিক্যালি করতে পারবো। সেরকম স্কেলেবিলিটি, ভার্সন কন্ট্রোল, একটা করলাম ওইটা লাইক একটু নতুন ভার্সন গেল, লাইক আমরা এই EC2টা ইউজ করছি, নেক্সট আমরা আরেকটা ইউজ করলাম, ডিফারেন্ট জিনিস ইউজ করলাম, সেখানে বেসিক্যালি আমরা ভার্সন কন্ট্রোলটা বেসিক্যালি করতে পারি। এবং অটোমেশন তো অবশ্যই পুরোটা জিনিসটা যেহেতু অটোমেটিক করা যেতেছে, কারণ পুরোটা অটোমেশন সুবিধা। তো ইনস্টল করার স্টেপটা আমি এখানে দিয়ে রাখছি, জাস্ট আমরা লাইক এই কমান্ডগুলি দিলেই বেসিক্যালি ইনস্টল হয়ে যাবে। তো sudo আপডেট, দেন কী বলে আনজিপ এবং উইগেট, এই দুটো আমি ইনস্টল করলাম। যদি আমাদের ইনস্টল করা না থাকে লোকাল পিসি, দেন আমি এই লিঙ্কটা ডাউনলোড করলাম, দেন এটাকে আনজিপ করলাম, দেন এটাকে ইনস্টল করলাম। sudo ভার্সন বেসিক্যালি দিলে, টেরাফর্ম ভার্সন দিলে বেসিক্যালি আমাদের ভার্সনটা শো করে। তো আমার লোকাল পিসিতে বেসিক্যালি আমাদের টেরাফর্ম অলরেডি ইনস্টল করা আছে, সো এই কারণে আমাকে টেরাফর্ম ভার্সন দেখাচ্ছে। তো আপনাদের পিসি যখন ইনস্টল করা থাকবে না, জাস্ট এই সিম্পল কয়েকটি স্টেপ আপনারা ইউজ করবেন। আর তারপর যদি আপনাদের লাইক কনফিউশন লাগে, আমার ওই টেরাফর্মের ওই প্লেলিস্ট থেকে আপনারা টেরাফর্ম কীভাবে ইনস্টল করতে হবে ওই জিনিসটা আপনারা দেখে নিতে পারবেন, লাইক সবগুলি ওএসের ক্ষেত্রে কীভাবে করতে হবে। ওকে, সো দেন আমি বেসিক্যালি যেটি করেছি, জাস্ট আমরা লাইক একটা ফোল্ডার ক্রিয়েট করেছি টেরাফর্ম বেসিক্স, দেন ওই ফোল্ডারে আমরা ঢুকলাম, দেন যে মেইন কাজটা সেটা হচ্ছে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো এইখানে বেসিক্যালি টেরাফর্ম করার নিয়ম হচ্ছে প্রোভাইডার আমি কোনটা ইউজ করবো। তো আমি যেহেতু AWS ইউজ করতেছি, এখানে AWS বলে দিয়েছি। রিজিয়নটা আমি কোনটা ইউজ করবো, সেই ক্ষেত্রে আমরা রিজিয়নটা বলে দিয়েছি US East 1। দেন আমরা লাইক রিসোর্স আমরা ক্রিয়েট করবো, AWS এর ইনস্টেন্স ক্রিয়েট করতেছি, সেটা একটা নাম দিলাম।
সো মাই EC2 এটার আমরা নাম দিয়েছি। দেন আমরা AMI অলরেডি জানি অ্যামাজন মেশিন ইমেজ কোন ইমেজটা ইউজ করব সেই ইমেজের আইডিটা আমাদের এখানে দিতে হবে এবং আমরা ইনস্ট্যান্স টাইপ কি টাইপের ইনস্ট্যান্সটার মধ্যে এই এটা ডিপ্লয় করব সেইটা আমার বলে দিতে হবে এবং আমি যদি ট্যাগ দিতে চাই তো ট্যাগের আমার নামটা দিতে হবে। তো আমি যদি লাইক এই ফাইলটা কপি করি, এখানে আমার একটু চেঞ্জ করতে হবে, তো আমি এটা করতেছি। তার আগে আমি একটু কপি করি। দেন আমি বেসিক্যালি এখানে একটা লাইক এখানে বেসিক্যালি অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, ব্ল্যাঙ্ক ফোল্ডার। সো আমি এই ফোল্ডারটার মধ্যে করি। সো ক্যাট সো এটা যে কোনো কিছু নাম দিতে হবে, মেইন .tf। জাস্ট মেক শিওর হতে হবে আমাদের নামটা জানি .tf হয়। ওকে, সো আমি vi দিয়ে মেইনটা যদি যাই তো আমার এখানে কিছু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার মধ্যে একটা যেটা মেইন হচ্ছে গিয়ে আমরা ইউএস এই রিজনের মধ্যে এই ইমেজের নামগুলি মোস্ট ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়। তো আমাদের মেক শিওর হইতে হবে যে ওই রিজনের মধ্যে এই ইমেজের নামটা কি সেম কিনা। তো এটা চেক করার জন্য আমাদের বেস্ট হইতেছে আমরা ওই EC2 রিজনের মধ্যে যাব। যাওয়ার পর আমরা যদি লাইক AWS এর লাইক এই ইমেজ লাইক অ্যামাজন লিনাক্স অথবা উবুন্টু যেটাই আমি ইউজ করতে চাই সেই ইমেজটার মধ্যে আমি যাব এবং বেটার হইতেছে গিয়া এখান থেকেও দেখা যায় যে ইমেজ দেখা যাচ্ছে যে AMI ID অথবা আমরা লাইক ব্রাউজ ফর মোর AMI তে গেলে আমরা ডিটেলসটা লাইক দেখতে পারবো। কপি করতে বেসিক্যালি আমাদের সুবিধা হবে। তো এখানে দেখেন AMI ইমেজ হচ্ছে গিয়ে এইটা। সো দেন আমি যদি লাইক এই ভার্সনটা নিতে চাই তাহলে এইটার ইমেজ হচ্ছে গিয়ে এইটা। সো মেক শিওর হইতে হবে আমাদের এই ইমেজ আইডিটা যদি সেম থাকে। তো আমি একটা কপি করে নিয়ে যাই, পরেরটাই করলাম এবং এটা ফ্রি এলিজিবল। সো দেন আমি যাবো দেখেন আমাদের ইমেজের আইডিটা খুব ডিফারেন্ট হয়ে গেছে। তো এটা বেসিক্যালি খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। সো আমি ইমেজের নামটা চেঞ্জ করি। ওকে, দেন আমাদের T2 মাইক্রোই থাকলো এবং এটার নাম যা ছিল তাই থাকলো। ওকে, সো WQ। সো টেরাফর্ম রান করার জন্য যেই লাইক কমান্ডগুলি দেওয়া লাগতো আমাদের একটা টেরাফর্ম ইনিট, টেরাফর্ম অ্যাপ্লাই, এই জিনিসগুলো। তো যেই কমান্ডগুলো বেসিক্যালি দেওয়া লাগে সেই জিনিসগুলো দিয়ে রাখতো। টেরাফর্ম ইনিট কমান্ডটা দিলে বেসিক্যালি এইটা যে লাইক রান করবে এটার যে রিলেটেড অনেক কিছু জিনিসপত্র আছে সেই জিনিসগুলো বেসিক্যালি সে ডাউনলোড করে ইনিশিয়ালাইজ করবে কথা। দেন আমরা এই টেরাফর্ম প্ল্যান দিতেও পারি। টেরাফর্ম প্ল্যান দিলে বেসিক্যালি দেখাবে যে সে কী কাজটা করবে, তার প্ল্যানিংটা বেসিক্যালি দেখাবে। দেন আমরা টেরাফর্ম অ্যাপ্লাই লিখবো। অ্যাপ্লাই দিয়ে ও আমার কাছে জিজ্ঞেস করবে আমি কি করতে চাই বা করতে চাই না। যদি আমি ইয়েস দিই তাহলে করবে, আর যদি আমি না চাই যে করতে চাই না তাহলে নো দিলে বেসিক্যালি এটাকে আর করবে না। দেন ড্যাশ অটো অ্যাপ্রুভ দিলে বেসিক্যালি সে অটোমেটিক এই ইয়েস যে জিনিসটা চায় সেটা চাবে না। সো আমি যদি এটাকে কপি করি টেরাফর্ম ইনিট, সো দেখি আমরা। সো এখানে বেসিক্যালি আমাদের কোনো অন্য কিছু নাই, দেখেন কোনো এই মেইনটা TF ছাড়া কিছু নাই। তো এই টেরাফর্ম ইনিট দিলে সে এইটা রিলেটেড যে লাইক রান করতে AWS এর রান করতে যেই জিনিসপত্র লাগে সেই জিনিসগুলো সে ডাউনলোড করবে। এবং আমাদের এখানে EC2 এর মধ্যে যদি আমি বেসিক্যালি যাই, সো এখানে দেখবেন আমাদের কোনো EC2 বেসিক্যালি নাই। সো আমার এখানে কোনো EC2 রান নাই। ওকে, সে তাহলে ডাউনলোড করতেছে। তো এটা হয়তো একটু সময় লাগবে, ডিপেন্ডস করে আমাদের ইন্টারনেট স্পিড কি। তারপর আমি যেটা বললাম যে আমাদের লাইক টেরাফর্ম প্ল্যান দিতে হবে, অ্যাপ্লাই দিতে হবে। তো লাইক EC2 ক্রিয়েট হয়ে যাবে। তো EC2 ক্রিয়েট করার পর যদি আমি EC2কে এবার ডিলিট করতে চাই এই লাইক কমান্ড থেকে, দেন জাস্ট আমাদের টেরাফর্ম ডিস্ট্রয় এই জিনিসটা আমার দিতে হবে, ডিস্ট্রয়। দেন সেম ওয়েতে আমি যদি ড্যাশ অটো অ্যাপ্রুভ দিই তাহলে আমাকে আর জিজ্ঞেস করবে না যে ইয়েস অর নো। সো আমি একটু যাই। সো দেখেন আমাদের এখানে গ্রিন দেখাইছে, দ্যাট মিনস এভরিথিং হয়েছে। তো আমি যদি এখন LL দিই, সো দেখেন এখানে সে ডট টেরাফর্ম দিয়ে ওইটা রিলেটেড যে জিনিসগুলি লাগে সেই জিনিসগুলো আমার করছে। এবং এখানে ডট টেরাফর্ম লক SCL একটা ফাইল আছে যেটা বেসিক্যালি আমি এই যেই একটা ইউজার কাজ করতেছে ইনস্ট্যান্ট যদি সে লাইক আরেকটা ইউজার কাজ করতে চায় তাহলে তো হবে না, দুটো মিসম্যাচ হয়ে যাবে। তো এরকম একটা লক ফাইল আছে যখন যে এইটা রান করবে তার সাথে ওই জিনিসটা ট্যাগ হয়ে থাকবে। ওকে, সো এখন যদি আমি টেরাফর্ম প্ল্যান দিই তাহলে আমাকে বেসিক্যালি দেখাবে কী করবে। এবং তার আগে আরেকটা জিনিস আমাদের মেক শিওর হতে হবে আমরা যে এই লোকাল পিসি থেকে আমরা এই AWS অ্যাকাউন্টটাকে ইউজ করতেছি, দ্যাট মিনস আমাদের এই লোকাল পিসি থেকে ওই AWS কনফিগার যে জিনিসটা আপনাদের আগেও দেখেছি আমাদের লোকাল পিসির সাথে ওই AWS এর অ্যাকাউন্টটা কনফিগার করে থাকতে হবে। তো মেক শিওর আমাদের AWS3 যদি LS দিই তাহলে বেসিক্যালি যদি আমার ওই বাকেট রিজনের সব বাকেটগুলি দেখায় দ্যাট মিনস এটার সাথে প্রপারলি কমিউনিকেট করে কাজ করতেছে। ওকে, সো আমি স্ক্রিনটা ক্লিয়ার করি। তাহলে আমরা এখন দিব টেরাফর্ম প্ল্যানটা আমার না দিলে হয় বা টেরাফর্ম অ্যাপ্লাই আমি ডিরেক্ট করতে পারি। তো প্ল্যানটা দিলে বেসিক্যালি আমাকে দেখাবে যে লাইক এই কমান্ড দিলে আমি কি করব বা টেরাফর্ম বেসিক্যালি কি জিনিসগুলা ডিপ্লয় করবে।
তো এখানে দেখেন যেগুলো প্লাস সাইন দিয়ে বেসিক্যালি বোঝায় যে এই জিনিসগুলো সে করতেছে, আর মাইনাস সাইন দিয়ে বেসিক্যালি ডিলিট বোঝায়। তো এখানে প্ল্যান সে একটা অ্যাড করবে, কোনো কিছু চেঞ্জ নাই, কোনো কিছু ডেস্ট্রয় নাই, আমরা যেহেতু নতুন অ্যাড করতে যাই সেটা এখানে অ্যাড দেবে। সো এখন যদি আমি টেরাফর্ম লিখে যদি আমি ট্যাব দিই তাহলে সে ফুলফিল করে দেবে। সো APPLY অ্যাপ্লাই দিয়ে যদি আমি ড্যাশ অটো না দিই তাহলে সে আমাকে আবার জিজ্ঞেস করবে যে এটা আমি করতে চাচ্ছি, তো আমি কি এটা করবো কিনা। দ্যাট মিনস আমরা ইয়েস দিতে হবে। দেখেন এন্টার ভ্যালু বলতেছে, সে আমরা আবার জিজ্ঞেস করছে। সো প্ল্যানে যে জিনিসগুলো দেখালাম সেরকম সে মনে করেন আরটু ডিটেলস দেখা দিচ্ছে, আমি এই ইমেজটা ইউজ করতেছি, আমি এই লাইক ইনস্ট্যান্স টাইপ এটা নিতেছি, এই জিনিসগুলো বেসিক্যালি দেখাবে। ওকে, সো আমি যদি এখন ইয়েস দিই তাহলে বেসিক্যালি সে কাজটা শুরু করে দেবে। সো এখন দেখেন ক্রিয়েটিং দেখাইতেছে, দ্যাট মিনস সে এটাকে ক্রিয়েট করতেছে। সো এইটা হইতে লাইক অ্যারাউন্ড 1 থেকে 1.5 মিনিটের সময় লাগবে। তো ভিডিওটা পজ দিয়ে এটা ক্রিয়েট হয়ে গেলে দেন আমি আবার ভিডিওটা আনপজ করতেছি। সো এটা একটা সিম্পলি ছিল, সো লাইক লেস দেন 1 মিনিটের মধ্যে হয়ে গেছে। তো ক্রিয়েট করার পর সে বেসিক্যালি দেখাইছে কতক্ষণ সময় লাগছে বেসিক্যালি টোটালটা, এবং আমার যে EC2টা ক্রিয়েট হইতেছে সেই EC2র বেসিক্যালি আইডিটা আমাকে সে বলে দিছে। তো আমি যদি এখন AWS রিজনের মধ্যে যাই, আমাদের এখানে EC2 ছিল না, তো আমি যদি বেসিক্যালি এখন রিফ্রেশ দিই তাহলে আমার EC2টা দেখাবে। দেখেন আমরা EC2 দেখাচ্ছে এবং আমরা যে ট্যাগের মধ্যে যে নামটা দিয়েছিলাম সেই নামটা শো করতেছে। তো তাহলে আমরা যেটা দেখলাম যে লাইক একটা কমান্ড দিয়ে আমরা রাইট ওয়েতে অনেক কিছু করতে পারি। তো এখানে জাস্ট সিম্পল একটা EC2, নর্মালি এরকম সিম্পল EC2 থাকবে না। আমি যখন লাইক টেরাফর্মের মেইন প্রজেক্টগুলি দেখাবো তখন আপনাদের দেখবেন যে লাইক একটা টেরাফর্ম আমি একটা জাস্ট কমান্ড রান করে দেবো, রান করে দিলে সে মনে করেন লাইক 4টা EC2 ক্রিয়েট করলো, ডাটাবেস ক্রিয়েট করলো, এরকম কি পেয়ার ক্রিয়েট করলো, সিকিউরিটি গ্রুপ, রুট টেবিল, VPC, এরকম অনেক কিছু জাস্ট একটা কমান্ড রান করে বেসিক্যালি আমরা করতে পারি। এবং আমরা লাইক একটা প্রজেক্ট এরকম দেখবো যে আমরা টেরাফর্ম দিয়ে বেসিক্যালি EKS লাইক কুবারনেটের যে ক্লাস্টার আমরা AWS ইউজ করি সেটা বেসিক্যালি আমরা ক্রিয়েট করতে পারি। দ্যাট মিনস আমরা এই টেরাফর্মের কমান্ডে যা ইচ্ছে তাই ক্রিয়েট করতে পারি, একদম পুরো ইনফ্রাস্ট্রাকচারটা আমরা লাইক যা যা লাগে সব কিছু বেসিক্যালি করতে পারি। সো তাহলে আমাদের EC2টা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এখন লাইক টেরাফর্ম এই EC2কে লাইক ডিলিট করতে চাই সেম ওয়েতে, তাহলে আমাদের ডিস্ট্রয় করতে হবে। এখন যদি আমি অটো অ্যাপ্রুভ দিই তাহলে বেসিক্যালি আমার কাছে সে আর ইয়েস যে করবো সেই জিনিসটা চাবে না, সে অটোমেটিক করে ফেলবে। তো লাইক আমাদের লাইক প্রথম আমাদের অটো অ্যাপ্রুভ ছাড়াই করা উচিত। তো যখন আমরা একটু এক্সপার্ট হয়ে যাবে তখন বেসিক্যালি আমাদের অটো অ্যাপ্রুভ দিয়ে করা উচিত, বিকজ সামটাইম আমাদের ভুলে হইতে পারে যে আমরা ভুলে দিয়ে ফেলতে পারি। তো তখন আমরা ওই কারেকশনটা করতে পারবো না বা দেখতে পারবো না যে সে কী করতেছে। তো দেখেন ডিরেক্ট সে করে ফেলছে এবং এখন সে ডিলিট করতেছে, এই কারণে সব মাইনাস দেখাচ্ছে। সো সেম ওয়েতে এটা ডিলিট করার জন্য লাইক এটা সিম্পল একটা EC2, সো বেশিক্ষণ সময় লাগবে না। সো আমাদের এটা ডিলিট হয়ে গেছে। সো আমি যদি এখন EC2-র মধ্যে যাই, তো আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে দেখাবে এটা টার্মিনেটেড। সো দেখেন এটা টার্মিনেট হয়ে গেছে। সো এই ওয়ে দেখেন আমরা খুব সহজে বেসিক্যালি টেরাফর্ম দিয়ে আমরা পুরো আমাদের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট করতে পারি। ওকে, সো আমি ডকুমেন্টেশনে যাচ্ছি। সো যে স্টেপগুলো বেসিক্যালি আমরা করলাম, পুরো যে কমান্ডগুলো ইউজ করেছি, যে স্টেপ ইউজ করি সবগুলো বেসিক্যালি এখানে দেওয়া আছে। সো এইটা ছিল বেসিক্যালি আজকে আমাদের টেরাফর্মের ফার্স্ট ভিডিও। আর নেক্সট ভিডিও তাহলে আমরা টেরাফর্মের ডিফারেন্ট টপিক্স নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত ভালো থাকেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। আল্লাহ হাফিজ।